নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, আলু দিয়ে রুই মাছের ঝোল। বন্ধুরা, আমি আলু দিয়ে রুই মাছের ঝোল কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। প্রথমে আমি মাছগুলো ধুয়ে একটা প্লেটে নিয়েছি। এখন আমি অল্প নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছ মেখে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এদিকে আমি আলু দিয়ে ঝোল করার জন্য আলু লম্বা সাইজ করে কেটে পরিষ্কার করে একটা বাটিতে নিয়েছি। আর ওভেনে আমি কড়া দিয়ে সেখানে রিফাইন্ড অয়েল দিয়ে আমি হাই আঁচে গরম করে নিয়ে আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি মিডিয়াম আঁচে মাছগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি এক পিঠ ভেজে নিয়ে একটা চামচ দিয়ে উল্টে নিব। বন্ধুরা, আমি এইভাবেই আমি মাছগুলো এপিঠ ওপিঠ করে মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো এক এক করে সব প্লেটে তুলে নেব। এখন আমি বাকি যে তেলটা আছে সেখানে আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কিছু এলাচ দিয়ে দেব আর গোটা জিরে দিয়ে দেব। দিয়ে 2 সেকেন্ড ভেজে নিয়ে আর আমি যে লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম আলু, সেগুলো সব দিয়ে দেব। দিয়ে আমি চামচ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। আলুগুলো আবার চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি কিছু পেস্ট মশলা দিব, আদা পেস্ট, জিরে পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট দিয়ে আমি পুরো আলুর সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি আলুগুলো 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটু কষিয়ে নেব। যখনই দেখব মশলাগুলো আমার ভাজা হয়ে আসছে, পরিমাণ মতো দিয়ে দেব জল। বন্ধুরা, আমি জলটা দিয়ে দেওয়ার পরে আমি হাই আঁচে ফুটিয়ে নেব। যখনই দেখব আলুগুলো একটু গলে আসছে, তখন আমি যে ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলো, সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, আমি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি হাই আঁচে আবার 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম টমেটো, সেটা দিয়ে দেব। দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার আলু দিয়ে মাছের ঝোল অনেকটাই তৈরি হয়ে গেছে। এখন আমি কিছু দিয়ে দেব ধনে পাতা। বন্ধুরা, আমি ধনে পাতা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। বন্ধুরা, এখন আমি এইখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি মাছের ঝোল একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, আমার রুই মাছের আলু দিয়ে ঝোল তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।